7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলাম এই জাতীয় সমাবেশের আয়োজন করে। দেশের ইতিহাসে প্রথম এই উদ্যানে এককভাবে আয়োজিত সমাবেশে যোগ দেয় সারা দেশ থেকে আগত দলটির লাখো নেতাকর্মী। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে যায় গোটা উদ্যান। বেলা বাড়ার সাথে সাথে উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয় নেতাকর্মীদের উপস্থিতি। দাড়িপাল্লায় স্লোগান দিতে দিতে হাজারো নেতাকর্মীর মিছিলে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। সকাল 9টা 40 মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। পরে সোয়া 12টায় সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এরপর নির্ধারিত সময়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এ সময় নেতারা বলেন, পেয়ার পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে। সংবিধানে এই পদ্ধতি সংযোজনেরও দাবি জানান বক্তারা। আগামী নির্বাচন হবে পেয়ার পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে। সরকারের সমালোচনা করে তারা বলেন, আগামী নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার করতে হবে। 1 বছরেও সরকার জুলাই বিপ্লবের বিচারের দৃশ্যমান কিছু করতে পারেনি। ফ্যাসিবাদের কোন লম্ব জম্ব আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। জুলাই সনদ না দেওয়ার সমালোচনা করে জামাতের নেতারা বলেন, দেশে কোনো ফ্যাসিবাদ শাসন ফিরতে দেওয়া হবে না। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দেন তিনি। বলেন, পুরনো পন্থায় বাংলাদেশকে আর চলতে দেওয়া হবে না। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে বিএনপি দাওয়াত না পেলেও এনসিপি সহ বেশ কয়েকটি দল অংশ নেয়। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।